তুই কই টাকা ভাবতেছি যে আমার বোনরে দেখাই, সাজাটা নাই না তো গাইস আমার বোনের তো পছন্দ হয়ে গেল, এখন দেখিও কি করে। Flashback. Hello everyone, this is mini blogger Lisa and welcome to my new another vlog. তোমরা সবাই আমার ফার্স্টে যে ভিডিও ক্লিপগুলো দেখছো এটা দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকে আমি মূলত সেহরি খাওয়ার পরে আমি একটা ব্যাগ অর্ডার করছি, সেইখানে মূলত আমার কিছু পরিমাণে আরো টাকা লাগবে, মানে আমার কাছে হচ্ছে মাত্র 300 টাকা আছে আর আমার বাদ বাকি আরো ডেলিভারি চার্জ আরো কিছু এক্সট্রা টাকা লাগবে। এই জন্য আমি আমার বোনের কাছে চলে গেছিলাম আর বোনের কাছে গিয়ে পড়েই তো গেলাম একটা মুশকিলের মধ্যে। মানে আমার বোন যখন দেখছে যে আমি এই ব্যাগগুলো অর্ডার করছি তখন ও বলতেছিল যে তুই যেহেতু অর্ডার করছিস তাহলে একটা অর্ডার করে দিবি, যেহেতু আমার বোন বলছে তাহলে তো অবশ্যই কথাটা রাখতে হবে। আর সামনে মূলত ঈদ আসতেছে, এই জন্য ভাবলাম যে দারাজ থেকে একটা ব্যাগ অর্ডার করে নিই, তাহলে ঈদের আগে আগে চলে আসবে, ইভেন আমার এখান থেকে আর কোনো ব্যাগ কিনতে হবে। আমার বোন দেখার সাথে সাথে বলতেছিল যে আমি হোয়াইট কালার যে ব্যাগ এইটা নিব, বাট আমি তখন বললাম যে ওইটা যদি থাকতো তাহলে এটা আমি নিজেই নিতাম, কারণ সব হোয়াইট কালার সব ব্যাগগুলো একদম শেষ হয়ে গেছে, জাস্ট পেস্ট কালার ওইটা আর হচ্ছে কালো কালারটা অ্যাভেলেবেল। আমার বোন সিলেক্ট করে নিল যে কালোটাই নিবে। আর এরপরে তো আসলে টাকার কথা, আর আজকে কিন্তু আমি আমার বোনের জমানো টাকাগুলো দেখতে পাবো। ও কখনো আমাকে শেয়ার করে না যে ওর কত টাকা জমা আছে অথবা কোথায় ওর টাকাগুলো। আমার বোন যখন ওর ব্যাগ থেকে টাকাগুলো বের করতেছিল তখন আমি একদম আকাশ থেকে লাফ দিয়ে পড়ছি। মানে ও হচ্ছে যেখানে আমরা ব্যাগগুলো অর্ডার করতেছি কমপক্ষে 950 টাকা লাগবে, ও এখানে হচ্ছে 10 টাকা 5 টাকা এইভাবে খুচরা টাকা বের করে দিচ্ছিল। আমি জাস্ট তখন হাসতেছিলাম যে এতটা খুচরা টাকা মানুষ জমায় কিভাবে। যাই হোক আমার বোনের কাছে তাও তো জমানো কিছু টাকা আছে, বাট আমার কাছে হারাম একটা টাকাও থাকে না। আমার কাছে হচ্ছে রিসেন্টলি আমার আব্বুর থেকে আমি কিছু পরিমাণে টাকা নিছি, তো সেখান থেকে হচ্ছে 300 টাকা আমি সেভ করে রাখছিলাম। তো হাতে মূলত ওই 300 টাকা রেখে আমি হচ্ছে সাহস করে ব্যাগটা অর্ডার করছি যে বাদ বাকি টাকা আমার বোন থেকে নিব। কিন্তু ভাই আমি তো বুঝি নাই যে ওর কাছে এত খুচরা টাকা, আর এই খুচরা টাকা দিয়ে তো কিছুই হবে না। হঠাৎ করে খেয়াল করে দেখি যে খুচরা টাকার মাঝেও কিছু নোট ছিল বড় বড়, মানে 100 টাকার নোট 200 টাকার নোট ছিল। তো কথা বলতে কি আমার বোন কিন্তু আমার থেকে বড় লোকস, মানে আমার কাছে জমানো টাকা থাকে না, বাট ওর কাছে আমার থেকে বেশি বেশি টাকা থাকে। আমি কখনো টাকা জমা করতেই পারি না, আর ও হচ্ছে টাকা সুন্দর করে জমা করে রাখে। যদিও ওর জমানো টাকাগুলো আমার কাছেই লাগে, কারণ আমি মূলত কিছুক্ষণ পর পর ওকে বলি যে মিন আমার কিছু পরিমাণে টাকা লাগবে, এখান থেকে দে, আমি পরে আম্মুর থেকে নিয়ে দিব। মানে আমাদের দুই বোনের হচ্ছে বন্ডিংটা খুবই ভালো। আমরা ভেজাল করি ঠিক আছে, বাট আমাদের ভেজালের মাঝে আবার অনেক সুন্দর ভালোবাসা আছে। আমার বোন তো লক্ষ্মীর মতো টাকাগুলো গুছিয়ে নিচ্ছিল, বাট আমি একটু বেশি মজা নিচ্ছিলাম যে এগুলা তো মনে হয় যে তুই ভিক্ষা করছিস সেই জন্য তোর কাছে এত খুচরা টাকা। আমার বোনের সাথে এইভাবে কিছুক্ষণ মশকরা পড়ার পরে আমার বোন বলতেছিল যে তুই যদি আরেকটু মজা নিস তাহলে কিন্তু তোকে 1 টাকাও দিব না। ভাই আমি আবার আমার বোনের কাছে ধরা কাজ আমার টাকা লাগবে, টাকা না হলে আমার ব্যাগটা আমি রিসিভ করতে পারবো না। কথা মনে পড়ে গেল গাইস, তোমরা অনেকেই আছো যারা দারাজকে একটু পছন্দ করো না অথবা দারাজের প্রোডাক্ট গুলো তোমাদের কাছে ভালো লাগে না, বাট আমার দিক দিয়ে একদম ভিন্ন। আমি যেই কয়েবের অর্ডার করছি সেই কয়েবের একদম ভালো পণ্যগুলো পাইছি। মোট কথায় আমি দারাজের অনেক বড় ফ্যান, এটা আমার ফ্যামিলি সবাই জানে, কাজ আমি কিছুদিন পর পরই মূলত দারাজ থেকে এইভাবে অর্ডার করতেই থাকি আর এক এক করে রিসিভ করতেই থাকি। এই দিকে কিন্তু আমাদের দুই বোনের টাকাটা জমানো হয়ে গেছে, মানে এখানে মোট মিলে হয়েছে 760 টাকা, বাট আমাদের লাগবে 950 টাকা। তো ভাবতেছি যে বাদ বাকি 250 টাকা আমি আম্মুর থেকে নিব আর 60 টাকা খুচরা এটা আমার বোনকেই দিয়ে দিব। তাহলে এখন মূলত আমাদের দুই বোনের জন্য ব্যাগ অর্ডার করে দেওয়া যাবে আর ঈদের আগে আগে আমরা নতুন ব্যাগগুলো পেয়ে যাবো। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা আর অলওয়েজ আমার চ্যানেলে লাইক করবা।